আজকে আসম্বিতে খানা দেয়া মইটাঙ্গ নোয়াখালীর মানুষ অন্য কেউ খাইছে কিনা জানি না। আসসালামু আলাইকুম, আনারা বেকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, এন্না গুবেন আসছি বেলায়। তো খানাটা হইছে গিয়া করতে বিনি লেদা বলে লেদা কি লেদা হইছে আঙ্গ নোয়াখালী এই জিনিসটা খাই। এটা হইছে আলবাস চাইল মানে আখতব চাইলের ভাঙ্গা দিয়ে এই লেদাটা ভাজি করে, তেলে ভাজি করি। তারপর নারকেল, কেউ নারকেল এমনি আগে দিয়ে দেয়, কিংবা কেউ পরে নারকেল মাখি খায়। এনে পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে এটা ভাজি করে, বিশেষ করে দেখাইতে আর নাই ঘুমোতে দেরি করে সে আনমা আগে দিয়ে বানা লাইছে। এই জিনিসটা খাইতে অনেক মজা। এই জিনিস যাতে খাইছেন হাতে তো জানেন, বিশেষ করে নোয়াখালীর মানুষ তো জানে এটা স্বাদ কীরকম, আর যে তারা খানো তারা এটা মিস করছেন। তো হিয়ার হরে দিয়ে আর হুতে আবার এটা খাইতো নতে হেতালে আবার সেমাই বানানি হয়েছে, আর এন দিয়ে আমরা চা বইয়ে দিছি। যেটা ছাড়া দুনিয়া অন্ধকার। তো এক কাপ চালে বারিন্দাত কতন খাড়ে খাড়ে খাইলাম। ইয়েন দিয়ে যাই দে দে আমার কড়ি কতুকে বাইজে কিলে বাইজে রোমা হিয়ার রান্না কয় যে বাবা এগুন দিয়ে জাল্লাড়ু বানাইম। তো করে দিয়ে বুঝি জাল্লাড়ু হয়, কয় করে দিয়ে আর তারপরে মুড়ি দিলে জাল্লাড়ু হয়। তাই দিয়ে আবার দুধ চা দিয়ে বইবে কোগা খাইছি। দুধ চা দিয়ে আবার করে দিয়ে খাইতে বেশি মজা। তো দুগা লই খাইছি। এন দিয়ে আবার আর মা তরকারি কাটি লইছে, অবশ্য আর মা লয় ন লইছে আর কাকি একজনে কাটি দিয়ে গেছে এরগনি। এন দিয়ে আর মার কড়ি বেগুন বাজা শেষ। কড়ি হয়েছে কি আমরা কড়ি কই নোয়াখালীর বাসায় কে কী কয় এটা জানি না, এটা চাইল ভাজা আর কি। তো বেগুন বানানি শেষের পরে দিয়ে কিন্তু আর মুছিয়ে লাইতে হয় যেন ভালো নো লাগে। ভালা করে ইগুনে মুছি লইতে হয়। মুছিলে যদি ব্লান্ডার যে তাকে ব্লান্ডার আছে ব্লান্ডার করে, আঙ্গ ব্লান্ডার যেহেতু নষ্ট তো আর মা এগুন বাজারে দিব মেশিনে সুরে আনবো। ইয়েন দিয়ে আঙ্গ নতুন ওকে বিলে লই আইসে এরগনি আগে আঙ্গ আর বিলে আছে আর ব্লগ ওগার মাঝে আছে। তো ই গেছে আর হিগে চলে গেছে, গে সাদা বিলে আসিল কে লই গেছে না চলে গেছে কইতে হারি না। তো নিগে আর ইনছের আর হুতে আর বইনে হেতারা ইগে হালাল্লা হেতারা বেদিস হয়ে গেছে। তো দেখলেও মায়া লাগে, এইসব জিনিস আসলে দেখলেই মায়া লাগে। কিন্তু সমস্যা হয়েছে যে কম্বলের ভিতরে আদা এটা হয়েছে যত সমস্যা। আর ছোটো গায়ে হাতে খালি বেড়ায় বেড়ায় দৈত্য চায়, তো হাতেরা আঁচড়ি দেয়। এটা লাই বিশেষ করে হালি না। তো এন দিয়ে আবার বিকেলে যায় আর বইনে যাই বাইম লই আইসে গাছের তুন কয় যে কেন বাইমের অক্টোপাস বানাবো। আমি বিশেষ করে মোবাইলে এই জিনিস দেখছি, এভাবে খাই না কোনো দিনও। কই বানাইছে কিরকম হয়। তো বাইমিং সিয়ন বাইমাঙ্গ গাছেই আছে, অল্প গাছ ছিল কাজে তাহলে এই সুযোগে বানাইলই। কিন্তু মোড়ও গাইছে বস খাইলে আবার এন ঘরে বাইম আছে হিগুন্দি বানাই নগো সিউন গুন্দি বানাইছে অক্টোপাস আসলে কি হয়নি। তো বালা করে আগে গিয়ে ছাঁচি লইছি, যেহেতু তাজা চলত চলত করে গিয়ে চামড়া উড়ে গেছে এর। তো এখানে গিয়ে আবার হাসাগান কাটিয়ে লেছি, কাটিয়ে এবার সাবধানে আস্তে আস্তে করে কাটতে হয়েছে। বাবারে কাটতে যাই যে কই ডরাইছি যেন হাত বরিং কাটি যায়নি। হয়তো মাসাল্লাহ একটু কষ্ট করে কাটতে হয় সুন্দর মতো কাটা যায়। বাইমিগের আমি মাঝখান দিয়ে 3 কাটা দিছি। কাটা দিয়ে যত সিয়ন করন যায় তত সিয়ন করছি আস্তে আস্তে। আসলে যে কোনো জিনিস খাইতে সহজ কিন্তু করতে তো কঠিন। খাইতে তো মনে হয় যে দেখছি কত সহজ ওই যে, কিন্তু বানাইতে যাই তো এটা বহুত কষ্ট আছে। অবশ্য কষ্ট শেষে হয়তো মজা হাইও। ইন্ডিয়ার বইনের দিনে কয় আপু এত কিছু বানানো তো না গোলা গোলা করি সব বানানো বেশ সব সমস্যার সমাধান হয়ে যাব। একটা হাগল লগালে একবার বানাইছে না সে কীরকম হয়। আসলে কি মজা নিবে একে খাইকে কি মজা হয়, তা আমরাও বানাইছে কীরকম হয়। তো একসারাই সিয়ন করে কাটি লইছি, যত সিয়ন করন যায় তত বেশি করে সিয়ন করছি এরগুনি। দেখতে আসলে কিন্তু অনেক সুন্দর লাগে, মনে হয় যে ফুল হয়ে গেছে এরগুনি। কাটতেছি আর কইতেছি বাবুরে কিরকম জানে আসলে কি স্বাদ হইবে নি, যা কালা বরসা স্বাদ হইতে হারে। কিন্তু আর বইনে একটা ডেগা ডুগা কোনো সিঁড়ি চলে আইছে। তো কিন্তু আবার গোল বাইম গাছিল, তো গোল গেল আইছে আমি কাছে তাহলে ইগে দিবে বানাইছে কিরকম হয়। তো ইগার একবারে ছাঁচি চুচি লইছি আর বালা করি চামড়াই কিন চাইছি তার কাছে কি সুন্দর লাগে। আর মনে হয় তাজা দেয় এটালে সুন্দর করে চামড়াই কিন উঠি যে মনে হয় 2-1 দিন আগে রইলে কি চামড়াই কিন এত সুন্দর উঠলো না। তো ইগারও একবারে সিয়ন করে কাটি লইছি এরগনিকের হেট আগে কাটিয়ে লইছি, এটা সিয়ন করে লইছি। আনমা আবার ইয়েন্দি বাইম খানা নিষেধ করিয়ে লেছে যে ঘরে কেউ বাইম খাইতে ইতো না। আসলে এমন রোগ বাড়িয়েছে বেকের ঘরে ঘরে খাইজেনি রোগ বাড়িয়েছে। তো এটা ঘরও ঢুকছে আনমা এই ডরে বাইম খাইতেও চায় না, কার ঘরে খাবাইতেও চায় না। তা আমরা আবার বাইম পছন্দ করি, যেটা ভাজি করলে বিশেষ করে পছন্দ করি। তো এবার আমি বাইমে কিন্তু দুইয়ে লাইম, দুইয়ে কেন কতক্ষণ হানি সরাইম। হিয়ারাই ওগা বাড়ি লইছি, বাড়ির মেদিন কিছু আটা দিয়ে দিছি, কিছু গুঁড়ি দিয়ে দিছি, কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, 1 চামচ করে ফ্রাই দিয়ে দিছি। হিয়ারে দিছি কিছু মরিচের গুঁড়া, কিছু অয়েলদের গুঁড়া, তারপরে তারপরে ওকে ডিম ভাঙি দিছি, তারপরে স্বাদ মতো আবার লবণ দিয়ে দিছি। ডিমিগের উপরতুন সার লগে বুঝিনি কিছু আড্ডা ময়দা হয়ে গেছে এরগুলো। আচ্ছা যাক হিগারাই নুন দিয়ে দিছি, নুন দিয়ে এবার আই কিন্তু হানিকো দুধ দিয়ে দিম, হানিকো দুধ দিয়ে কিন্তু বেগিনে মিশাই লইম। বালা করে মিশান লাগবো যেন গুঁড়ানো থায়। আর কাছে এনে মনে হইতেছে যে মনে মরিচ কম দিছে, আবার কই না আবার বেশি দিয়ে লাইলে হর আবার কিরকম হয়।
তিন দিয়ার ব্যাটারও কিন্তু বানানি শেষ হয়েছে এরকম করে হাতলা করে দিছি আরই তাই গিন্ডের মধ্যে হানি আসেনি এটার লাই এখন টিস্যু পেপার দিয়ে বালা করে সাবি লইয়ে লাই যান হানি যেন নোথায় বাইমের মধ্যে নাই তাই না আগে দিয়ে ধুয়ে লাইছি হানি তাই না যা বাড়ি বাড়ি গেছে এরগনি তো এবার আটাই গিনের মাইদেন সুবাই দিই হিয়ারাই বিস্কুটের গুঁড়া করছি দেন হিগিনের মাইদেন দিও বালা করি এই গিন্ডে সুবাই লই গার মধ্যে লাগাই দিয়ে যেন বাদ থায় এইভাবে সুবাইতেছি আর হতে করতে সামু এনে দিয়ে দেন গনি বাইমিগের একটা নাই সিবিল এর বেশি ব্যাটার লাগ গেছে আর মনে হইতেছে তো এবার টেন মাইদিন থুইছি থুইয়ে বেড়াই বিস্কুটের গুঁড়া দিই বালা করে একখানা মাখি ঝুঁকি লইমের আসলে প্রথম বানালে যে অবস্থা হয় আর মনের মধ্যে একটা ডর লাগে চাই বানালে কীরকম জানি হয় তো এই হিয়ারে বালা করে এবারে বিস্কুটের গুঁড়াই কিনে ইয়ার মাইদান মাখি লইমের ইয়েন্দি মাখতেছি মনে হয় যে বিস্কুটের গুঁড়া গার মধ্যে লাগে না মানে একটা বিপদ নয় সাবি যতক্ষণ হাইছি অতক্ষণ তাই লাগাইছি তো কষ্ট মিষ্ট করে এবার আর লাগানিও শেষ হয়ে গেছে এবার আমি তেল কড়িয়ে বইয়ে দিম তেল কড়াই বইয়ে হিয়ার তেল গরম হইলে হরে ডালে দিতে হইবে আর তেল কড়িয়ে বইয়ে দিতে ওম্মা সোয়াবিন তেল নাই তো কি দেবে বা সরষের তেল দিয়ে আর কি বাজি করতে হবে আর কাছে আবার সরষের তেল দিয়ে কিছু বাজি করলে ভালো লাগে না হিটে নাস্তা বানাইলে বিশেষ করে ভালো লাগে না তরকারি আগে খাইতে দিতাম না বাপের বাড়ি তখন খাইতে একখান অভ্যাস হয়েছে আজ আমি বাড়ি এলারা আর হেতারা সোয়াবিন তেল খায় তো কি এর তখন সরষের তেল দিয়ে বয়ে দিছে আবার সরষের তেলটা বেশি করে তাঁতাইলে গন্ধটা থায় না একটা গন্ধ আছে না ওইটা চলে যায় তো এবার আর 1 ফিট হয়ে গেছে তো আর 1 ফিট আমি উল্টাই দিছি এর গনি আর ইয়েন্দি মনে হইতেছে আর আগুন মনে হয় কম হয়েছে এটার লাই হরে দিয়ে আবার আগুন আরও বাড়াই দিছে দিয়ে মা তাড়াতাড়ি করি হয়ে যায় কিন্তু আগুন কমাই দিলে তেল বেশি টানে যায় তো আগুনটা বাড়াই দিছে আর অল্প কতক্ষণের ভিতরে হয়ে গেছে তো একবারে মচমুচ্ছ হয়েছে বেলে কি আনে নুন আমাইতে কোন মচমুচ্ছে আসলে বয়স তো হরে দিয়ে আগে তো খানা শেষ হয়ে গেছে এরগনি ইয়েন্দি আবার ওই গোল্লা বাই মুখে দেখছেন যে কইছি না গোল্লা ইগেরে আবার আমি ফিস করিয়ে লাইছি হরে আর কাছে মনে হয় এনে দিলে ভিতরে বালা করি হইতো না তাই ফিস করিয়ে লাইছি ইয়েদি কুমড়া একটুটা ছিল কুমড়া সব তো ব্যাক এক হওয়া ধোয়া দেয় যেখানে কুমড়া সব বানাইছে আলুর সব তো খাইছি কুমড়া সব কোনোদিনও খাই না তো কুমড়া সব বানাইছি আসলে মানছে যে এভাবে কাহামরি মজা আর কাছে অত মজা লাগে না কুমড়া সব বা ইমের সব লাগছে খারাপ না মোটামুটি ভালোই তো আমি দিয়ে এক করে কুমড়াই দিয়ে দিই আবার কুমড়া সব বানা লাইছি কুমড়ারে খোরার মাঝদিন ঢুকাইছে ও মাঝে অন্য বাইম রই গেছে এরগনি একখান দুইয়ান তো ইগিনে লগে লাগাই দিয়ে লাইছি তেলে কুমড়া এগিন হাতলাই করে লইছি কিন্তু ডর আসিল আর কি জানি ভিতরে জানি হয়নি না সুন্দর মতে হয়ে গেছে মজি গেছে আর কুমড়া তো আমি দিয়ে এক করে কুমড়া সফও দিয়ে লাইছি লগে দি বাইমের সফও গা ছিল বাইমের সব গা তাড়াতাড়ি হয়ে গেছে হিগারে উল্টে দিছি এর দিয়ে আর কুমড়া সফের হেফিট হয়ে গেছে এরগনি এবার আমি কিন্তু উল্টে দিয়ে কুমড়ার সপে আর বেশি করে আগুন দেন যায় না আগুন দিই না কিনলে যদি ভিতরে নয় এটালে কেনা কমাই আগুন দেওয়াইছি তো লাস্ট পর্যায়ে আর কুমড়ার সপ হয়ে গেছে এবার এক করে নামালাইছি তো ভিডিও গানি এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ।